অবশেষে কর্মী প্রার্থীদের জন্য অসাধারণ সুখবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে 19,000 পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। জানা গেছে রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। অবশ্যই চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার অধীনে নিয়োগ দেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা দীর্ঘদিন অপেক্ষায় বসে রয়েছেন এবং সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী, তারা আবেদন করতে আগ্রহী হলে ভিডিওটিকে শেষ অবধি দেখবেন। শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সব বিস্তারে আলোচনা করা হয়েছে। কী কী পদে নিয়োগ করা হবে এবং শূন্যপদ কত? এক্ষেত্রে দুই ধরনের শূন্যপদে নিয়োগ করা হবে। প্রথম, অঙ্গনওয়াড়ি কর্মী, যেখানে মোট শূন্যপদ রয়েছে প্রায় 1600টি। দ্বিতীয়, অঙ্গনওয়াড়ি সহায়িকা, যেখানে মোট শূন্যপদ রয়েছে 300টি। নিয়োগের সম্পর্কে বিস্তারিত। সংশ্লিষ্ট নিয়োগ সম্পন্ন করা হবে রাজ্যের জেলা শাসকের অধীনে। গ্রাম ও শহর অঞ্চল উভয় স্থানেই এই সমস্ত কর্মীগুলি নিয়োগ দেওয়া হবে। শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। অঙ্গনওয়াড়ি কর্মী, শূন্যপদ 1600টি। শিক্ষাগত যোগ্যতা, যে সমস্ত চাকরি প্রার্থী অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য, তবে উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন জানাতে পারেন। বয়সের সীমা, আগ্রহের প্রার্থীদের ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 45 বছরের মধ্যে, তবে সময়সীমা বর্তমানে পরিবর্তিত হতে পারে। দ্বিতীয়, অঙ্গনওয়াড়ি সহায়িকা, শূন্যপদ 300টি। শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক কিংবা 8ম শ্রেণী পাস করতে হবে। তবে যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে দেখে নেবেন। বয়স সীমা, আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে 18 বছর থেকে সর্বাধিক 35 বছরের মধ্যে। আবেদন প্রক্রিয়া, এক্ষেত্রে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমেও আবেদনপত্র জমা করতে পারবেন। যেহেতু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে যারা শাসকের অধীনে এবং জেলা শাসকে থাকবে সেই নিয়োগের সর্বস্তরে, তাই এক্ষেত্রে জেলা শাসকের নির্দেশ মতো আবেদন পদ্ধতি সম্পূর্ণ করা হবে। তবে জানা গিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই সংশ্লিষ্ট নিয়োগের জন্য অফিসিয়াল পোর্টাল বানানো শুরু করে দিয়েছে। অফিসিয়াল নোটিশ অনুযায়ী নির্দেশ মতো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং জরুরি ডকুমেন্টস হাতে রাখতে হবে। জরুরি ডকুমেন্ট সমূহ: প্রথম, বয়সের প্রমাণপত্র। দ্বিতীয়, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস। তৃতীয়, জাতিগত শংসাপত্র। চতুর্থ, পাসপোর্ট সাইজের ছবি। 5 নম্বর, আধার কিংবা ভোটার কার্ড। এবং 6 নম্বর, অন্যান্য জরুরি ডকুমেন্টস। নিয়োগ প্রক্রিয়া, যারা সফলভাবে আবেদন করবেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের বেশ কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। জেলা শাসকের অধীনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। স্থান, সময় ও তারিখের সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে দেখে নেবেন বা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও দেখে নিতে পারেন। গুরুত্বপূর্ণ ঘোষণা, জানা গিয়েছে এই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হতে পারে 29শে জানুয়ারি বা তারপর, তবে ওই দিন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হলে তার থেকে আরও 25 দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।